মুস্তাফিজ থেকে বিশ্বকাপ, নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাতিল করল ভারত। খেলা যখন রাজনীতির হাতিয়ার হয়ে ওঠে তখন হারটা শুধু মাঠে নয়, হারটা হয় ন্যায় বিচারের, হারটা হয় খেলাধুলার মূল চেতনার। গত ডিসেম্বর মাসে আইপিএল নিলামে 9,20,00,000 রুপিতে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এটা ছিল আরেক গর্বের মুহূর্ত, কিন্তু কয়েক সপ্তাহের ব্যবধানে সেই গর্বই পরিণত হয় লজ্জা, শঙ্কা ও আন্তর্জাতিক বিতর্কে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়, আর সেই সিদ্ধান্ত নেয় খোদ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। প্রশ্ন উঠেছে, আইপিএলের মতন বিশ্বের সবচেয়ে ধনী লিগে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারলে ভারত কিভাবে একটি বিশ্বকাপ আয়োজন করবে? মুস্তাফিজুর রহমান। ঘটনার শুরু। মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেটে এক নির্ভরতার নাম। আইপিএল নিলামে যখন কলকাতা নাইট রাইডার্স 9,20,00,000 রুপি খরচ করে তাকে দলে নেয়, তখন ক্রিকেট বিশ্ব ধরে নেয় মুস্তাফিজ আবারও নিজেকে প্রমাণ করার মঞ্চ পেয়ে যাচ্ছেন। কিন্তু হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ঘৃণামূলক প্রচারণা। উগ্র হিন্দুত্ববাদী কিছু গোষ্ঠী মুস্তাফিজের বিরুদ্ধে হুমকি দিতে শুরু করেছে। বিস্ময়করভাবে এই হুমকির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার বদলে বিসিসিআই নেয় এক অবাক করা সিদ্ধান্ত। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয় তার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিসিসিআইয়ের সিদ্ধান্ত নিরাপত্তা না অজুহাত? দর্শক, এখানে প্রশ্নটা খুব সোজা। আইপিএল যেখানে প্রতি ম্যাচে কোটি কোটি টাকার বিনিময় হয়, সেখানে বিশ্বের বড় বড় তারকা ক্রিকেটাররা খেলেন। আইপিএল যেখানে প্রতি ম্যাচে কোটি কোটি টাকা বিনিয়োগ হয়, যেখানে বিশ্বের বড় বড় তারকা ক্রিকেটাররা খেলেন, সেখানে একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে নিরাপত্তা দেওয়া কি সত্যিই অসম্ভব? ভারতের মতো রাষ্ট্র, যাদের রয়েছে আধুনিক নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তারা যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে না পারে, তাহলে সেটি কি রাষ্ট্রের ব্যর্থতা নয়, নাকি এটি ছিল পরিকল্পিত সিদ্ধান্ত? বিশ্বকাপ ও বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা মুস্তাফিজের ঘটনারই বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবিকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। বিসিবির কর্মকর্তারা প্রশ্ন তোলেন, যদি আইপিএলে একজন ক্রিকেটার নিরাপদ না হন, তাহলে টি-20 বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল কিভাবে নিরাপদে থাকবে? টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, সাংবাদিক, এমনকি সমর্থকদের নিরাপত্তাই বা কে দেবে? এই বাস্তব সংখ্যার ভিত্তিতে বিসিবি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায়। বিকল্প প্রস্তাব শ্রীলঙ্কা। বাংলাদেশ কোনো সংঘাত চায়নি, কোনো হুমকি বা বয়কটের ভাষাও ব্যবহার করেননি। বরং তারা একটি যৌক্তিক প্রস্তাব দেয়, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজন করা হোক। শ্রীলঙ্কা আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ, নিরাপত্তা ব্যবস্থায় তুলনামূলকভাবে নিরপেক্ষ, রাজনৈতিকভাবে কম উত্তেজনাপূর্ণ, কিন্তু এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দেয় আইসিসি। আইসিসির কঠোর সিদ্ধান্ত। আইসিসি জানিয়ে দেয়, ভারতে বিশ্বকাপ হবে, স্থান পরিবর্তন হবে না। আর যদি বাংলাদেশ সেই সিদ্ধান্ত মানতে না চায়, তাহলে বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে বাদ। শেষ পর্যন্ত সেটিই ঘটে। একটি পূর্ণ সদস্য দেশ, একটি নিয়মিত বিশ্বকাপ অংশগ্রহণকারী দল নিরাপত্তার যৌক্তিক শঙ্কার কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায়। ভারতীয় সাংবাদিক শারদা উগ্রার বিস্ফোরক মন্তব্য। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলছেন ভারতের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা। তিনি স্পষ্ট ভাষায় বিসিসিআইয়ের সিদ্ধান্তের সমালোচনা করেন। তার বক্তব্য ছিল, এই বছরে কেবল একজন বাংলাদেশিই আইপিএলে খেলছিল, মাত্র চুক্তিটা হলো। এই ঘটনার মানে হচ্ছে আপনি ছোট কাউকে বা যাদের তেমন শক্তি নেই তাদের উপর নিজের শক্তির চর্চা করছেন। তিনি আরও বলেন, একজন ক্রিকেট সাংবাদিক হিসেবে আমি মনে করি এটি ছিল ভয়াবহ রকমের একটি ভুল সিদ্ধান্ত। এই মন্তব্য শুধু ক্রিকেট নয়, ভারতের ক্রীড়া প্রশাসনের নৈতিক অবস্থান নিয়েও বড় প্রশ্ন তুলে। শক্তির প্রদর্শন না নীরবতা ব্যর্থতা? শারদা উগ্রার কথায় উঠে আসে একটি গভীর বিষয়। এটি কি নিরাপত্তার অজুহাতে শক্তির প্রদর্শন? ভারত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডের মালিক। আইসিসিতে তাদের প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। এই প্রভাব ব্যবহার করে এক খেলোয়াড়কে বাদ দেওয়া, একটি দেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়া, এগুলো কি ক্রীড়া চেতনার সঙ্গে যায়? বাংলাদেশের ক্রিকেটদের জন্য প্রভাব। এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ার, বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি, দক্ষিণ এশিয়ার ক্রিকেটের ঐক্য। একজন খেলোয়াড় যিনি রাজনীতির সঙ্গে জড়িত নন, তিনি শুধু ক্রিকেট খেলতে চেয়েছিলেন, তিনি হয়ে উঠলেন রাজনৈতিক বলির পাঠা। খেলাধুলা বনাম রাজনীতি। ক্রিকেট বরাবরই বলে
খেলা রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু বাস্তবে কি তাই? যখন ধর্মীয় উগ্রতা, জাতীয়তাবাদী রাজনীতি এবং ক্ষমতার দাপট মাঠের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে, তখন ক্রিকেট আর ক্রিকেট থাকে না। মুস্তাফিজুর রহমানের ঘটনা শুধু একজন ক্রিকেটারের নয়, এটি একটি দেশের সম্মান, একটি খেলার নৈতিকতা এবং আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন। আজ মুস্তাফিজ, আগামীকাল হয়তো আর কেউ। প্রশ্ন থেকে যায়, ক্রিকেট কি সত্যিই সবার জন্য সমান, নাকি শক্তিশালীরাই ঠিক করবে কে খেলবে আর কে বাদ পড়বে? এই প্রশ্নের উত্তরই ঠিক করবে ক্রিকেটের আগামী দিন।